নমস্কার বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমার প্রথম ব্লগ। প্লিজ সবাই আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো দেখো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আমি উঠেই আগে বাসনটা বেজে নিচ্ছি। আমার মেয়ের সকাল 7:10 স্কুল গাড়ি আসে, ওকে স্কুলের গাড়িতে তুলে দিতে হয়। তার আগেই আমাকে উঠে সমস্ত কাজ শেষ করে নিতে হয়। বাসি কাজগুলো আমি ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা এগুলো করে নিই। তারপরেই মেয়েকে তৈরি করতে হয়, তৈরি করে ওর টিফিন বানানো রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে। ওই জন্য আমি সকাল সকাল উঠে আগে বাসি কাজগুলো দেখো শেষ করে নিচ্ছি। ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম। ওদিকে কিন্তু আমার মেয়ে এখন উঠে পড়েছে। আমি উঠে পড়লেই ও খুব তাড়াতাড়ি আমার সঙ্গেই উঠে পড়ে, ওকে ডাকতে হয় না ওরকমভাবে। ওর খুব তাড়াতাড়ি সকাল সকাল ঘুম ভেঙে যায়। ও উঠে পড়ে ওর বাবার সঙ্গে এখন বিছানার মধ্যে বসে গল্প করছিল। আমি ততক্ষণে আমার কাজগুলো সব শেষ করে নিয়েছি। তো আমি আমার মেয়েকে তৈরি করাচ্ছি। ও খুব লক্ষ্মী মেয়ে, তোমরা জানো তো। ও কোনো সময় আমাকে বিরক্ত বেশি করে না। ও স্কুল যাওয়ার সময় খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয়। ওকে ড্রেস পরিয়ে দিলাম, ও চট করে ড্রেসটা পরে নিয়ে দেখো চুলটা আমি আঁচড়ে দিচ্ছি। তারপরে আমি ওকে বললাম যে মামাম একটু তুমি সকাল সকাল একটু গানটা রেওয়াজ করতে বসো। তো ও গান শেখে, এই 4-5 মাস মতো শিখছে। ও দিয়ে একটু বসলো, গান ধরতে রেওয়াজ করতে এক্ষুনি বসবে। আবার পরে দেখা হবে। টাটা করে দে, টাটা। তো তোমরা তো দেখলে এইমাত্র আমার মেয়ে স্কুলে বেরিয়ে গেল, ওর ঠাম্মির সঙ্গেই গেল। ঠাম্মি ওকে গাড়িতে তুলে দেবে। তারপর দেখো আমি এখানে একটু বেরিয়েছিলাম বাবির স্কুলে যাব বলে। ওর স্কুলে আসলে মান্থলি টাকাটা দিতে হতো, ওই জন্য আমি বললাম আমি দিয়ে আসি আজকে। তো আজকে বেরিয়েছিলাম যাব বলে। তো বন্ধুরা দেখো, আমি এখন মেয়ে স্কুল থেকে চলে এসেছি। এখন বাজে সকাল 9টা। তারপরে এসেই আমি আমার বিছানা চাদরগুলো একটু বের করে নিচ্ছিলাম, কারণ ওইগুলো কাচতে হবে। তাই এদিকে আমার শাশুড়ি মা আনাজ করতে বসছে, আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নেব। তাড়াতাড়ি রান্না শেষ করার পরে অনেক কাপড় ভিজিয়ে রেখেছি, ওইগুলো কাচতে হবে। ওদিকে দেখলাম 10:30 বেজে গেছে ঘড়িতে। আমার মেয়ে স্কুল থেকে আসার টাইম হয়ে গিয়েছিল। আমি দাদাইকে বললাম যেন ওকে একটু নিয়ে আসে গাড়ি থেকে। তো দাদাই গেছে আনতে, তো এইমাত্র চলেই আসবে। ভালো নাম্বার পাবো। হ্যাঁ, সব করেছি। হ্যাঁ, দুটাই ম্যাম আমায় ঠিক করিয়ে দিয়েছে। আমি দিয়ে দিয়েছি খাতা জমা। আর একটা জিনিস দিয়েছে, সেটা ঘরে নিয়ে গেল, আমি নিয়ে এলাম। দেখো বন্ধুরা, আমি আমার সমস্ত কাপড়গুলো কেচে নিচ্ছি। কেচে নিয়ে সব ছাদে মেলে দিয়ে আসবো। ওদিকে আমার মেয়ে স্কুল থেকে এসে স্কুল ড্রেস চেঞ্জ করে ওর খেলনা নিয়ে খেলতে বসে পড়েছে। আজকের ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হয়ে যাবে তখন আমি একটা প্লেটে বেড়ে নিয়ে দিয়েছি। কিন্তু কেন আজকে ইচ্ছা হলো ওর পড়তে, ওকে লিপস্টিক পরিয়ে দিয়েছে, একটা টুপি পরিয়ে দিয়েছি। বন্ধুরা আপনারা হাসবেন না, কেন এই ন্যারো হয়েছে বন্ধুরা, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ও অনেকটাই জিনিস পড়েছে। আমার ঠিক এরকম লাগছে অবশ্যই জানাবেন।